ওদের ওদের কথাবার্তা এটিটিউড আমি বুঝে শিবির ওদের ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে বললাম। ওরা আটকযোগ্য কোনো অপরাধ করে থাকে আটক করতে পারবেন, বিফোর দ্যাট আনটিল দ্যাট আপনারা আটককৃত, আপনারা ওদেরকে যাচাই করে বলেন কেন গ্রেফতার করছেন। আমাকে রাস্তায় পালে তো আপনারা মারা দেবেন, মেরে দেবেন না। আপনাদের মধ্যে কি আছে সেটা তো আমরা জানি। চোখের দিকে তাকান, আপনি যদি মানুষ হন নিজে নেমে আসেন গাড়ি থেকে, অন্যায় ভাবে যে দুজনকে গ্রেফতার করছেন, আটকায় রাখছেন, ছেড়ে দেন। কোনো উত্তর আপনারা দিতে পারতেছেন না। এখানে সাধারণ মানুষ, সাংবাদিক, আইনজীবী, কাউকে আপনার যমুনার বিচারে কোনো পোস্ট করছেন একটা তো দেখি নাই। অনলাইনে তো ছিলাম একটা কই নিউজ এটা আর কি আপনারা কি নিউজ দা নিউজ কত কিছু যে দেখলাম। আপনারা কি পোস্ট করেন? শিক্ষার্থীরা পুলিশের উপরে হামলা করতেছে, শিক্ষার্থীরা ছাত্রদলের কিসের শিক্ষার্থীরা কেন দেখান বিপাকি দেখেন না কেন? দুই পক্ষ দেখাবেন আপনারা। তাইলে খিলগা আমাকে আটকে হলো কেন? আর্মি আজকে আমাকে খিলগা আটকে হলো কেন? পালে আটকে হলো কেন আমাকে? আমরা সিরিয়াস অ্যাকশনে গেলাম, তারা পানিও মারছে, গুলিও করছে। সিরিয়াস অ্যাকশনে গেলাম, চাপে পড়ে তারা কয়েকজনকে ছাড়তে শুনছি, আমি শিওর না এটা শোনা কথা, কিন্তু ধরতে এটা শিওর কথা। উনারা কই? উনারা তো কিচ্ছু বলেন না। পুলিশ শুধু এমনি এমনি ফায়ারিং করতে পারে না, পুলিশের প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে তাদের সরকারের কাছে। ওরা দিয়ে আমরা গাড়ির সামনে দাঁড়িয়েছি। জামাত শিবির যা হোক আর যাই হোক, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। অতএব যার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, যে কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করে নাই, তাকে বিনা কারণে তুলে নেওয়ার কোনো বিধান দেখছি না আমরা আপাতত। অবস্থান করছিল, তারা এসেছে, তারা কোনো সংঘবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 5 জনকে প্রিজন ভ্যানে, আরো 2 জনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ অবৈধ। সমাবেশ করার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয়, এবং সে অধিকার কেড়ে নেয়ার অধিকার কারণে